এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ভারতের আসাম, ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তীব্র কুয়াশা বেল্ট দ্বারা আবৃত হয়েছে। আজ বাংলাদেশ সময় সকাল 9:18। উপগ্রহ চিত্র বিশ্লেষণের শুরুতেই আপনাদেরকে জানাবো, বাংলাদেশের উপর দিয়ে তীব্র কুয়াশা বেল্ট লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তর বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় অবস্থান করছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার কোন কোন অঞ্চলে মেঘ বৃষ্টি কুয়াশা হবে সেই বিষয়ে আলোচনা করব। এখন আপনাদের উপগ্রহ চিত্রে নিয়ে যাব। উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সমগ্র রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, যশোর অঞ্চল, সেই সঙ্গে সমগ্র ঢাকা বিভাগ, ময়মনসিংহ, সিলেট বিভাগ, বৃহত্তর ফরিদপুর অঞ্চল, বরিশাল বিভাগের উত্তর অঞ্চল, সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের দক্ষিণ, পশ্চিম এবং উত্তর অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল, সেই সঙ্গে ভারতের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র অববাহিকা, শিলচর, ভারতের ত্রিপুরা রাজ্যের বিস্তীর্ণ এলাকা জুড়ে তীব্র কুয়াশা বেল্টের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই কুয়াশা বেল্ট এতটাই শক্তিশালী যে বাংলাদেশে ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, সেই সঙ্গে ভারতের রাজধানী নয়াদিল্লি, পাঞ্জাব এবং হরিয়ানা পর্যন্ত বিস্তার লাভ করেছে। এই কুয়াশা বেল্ট আজ বাংলাদেশের সমগ্র রাজশাহী, রংপুর বিভাগে বিস্তীর্ণ অঞ্চল, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, দিনাজপুর এই সকল অঞ্চলে সারাদিন ব্যাপী চলতে পারে। সেই সঙ্গে কিছুটা হালকা কুয়াশা দেখা যাচ্ছে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, ফরিদপুর অঞ্চল, রাজধানী ঢাকা, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, কুমিল্লা অঞ্চল এবং পার্বত্য চট্টগ্রাম এই সকল অঞ্চলে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কুয়াশা হ্রাস পেতে পারে। সেই সঙ্গে বাংলাদেশের সমগ্র রাজশাহী বিভাগের 8টি জেলা, রংপুর বিভাগের 8টি জেলা, পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, কিষানগঞ্জ এই সকল অঞ্চলে আজ সারাদিন ব্যাপী কুয়াশা বেল্ট চলতে পারে। তবে যেহেতু উত্তর বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় অবস্থান করছে এবং এই উচ্চচাপ বলয় থেকে আর্দ্র এবং উষ্ণ বাতাস বাংলাদেশ, পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, ফলে রাত এবং দিনের তাপমাত্রা উভয়ই সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ বাংলাদেশের রাজশাহী এবং রংপুর বিভাগের অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা ধীরে ধীরে হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। এই কুয়াশা বেল্ট আগামী 3 থেকে 4 দিন বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ভারতের উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ ব্যাপী বিস্তার লাভ করতে পারে এবং এই কুয়াশা বেল্ট ধীরে ধীরে আরও শক্তি সঞ্চয় করে সমগ্র ময়মনসিংহ, সিলেট, রাজধানী ঢাকা, কুষ্টিয়া অঞ্চল, বৃহত্তর ফরিদপুর অঞ্চল, কুমিল্লা অঞ্চল এই সকল অঞ্চলে বিস্তার লাভ করতে পারে। সেই সঙ্গে আসামের শিলচর, ত্রিপুরায়ও বিস্তার লাভ করতে পারে। ফলে পরবর্তী 72 ঘন্টায় তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে এবং এই কুয়াশা বেল্ট বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস না পাওয়ারও সম্ভাবনা আছে। আজ সকাল 6টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঢাকায় বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে 67%। আজ বাংলাদেশে সূর্য অস্ত সন্ধ্যা 5:38 এবং আগামীকাল সূর্যোদয় ভোর 6:43। আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 29.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাংলাদেশের দিনাজপুরে 10.1 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, নদিয়া সহ সমগ্র বিহার রাজ্য, সমগ্র উত্তরপ্রদেশ রাজ্য, ফাইজাবাদ, এলাহাবাদ, কানপুর, ভারতের রাজধানী নয়াদিল্লি, আগ্রা, পানিপথ, সেই সঙ্গে ভারতের হিমাচল প্রদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে মধ্য ভারত, দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তীব্র ধোঁয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে যে সকল অঞ্চলে কুয়াশার উপস্থিতি লক্ষ্য কম করা যাচ্ছে, সেই সকল অঞ্চলে দিনে সূর্যের উজ্জ্বল আলো থেকে বঞ্চিত হবে এবং তীব্র ধোঁয়াশার কারণে একটি ঘোলাটে ভাব লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে বঙ্গোপসাগর নিরাপদ আছে এবং বেশ কিছুদিন বঙ্গোপসাগর নিরাপদ থাকতে পারে। বঙ্গোপসাগরে একটি মৌসুমী লঘুচাপ অবস্থান করছে। এই লঘুচাপের প্রভাব তেমন পড়ার সম্ভাবনা নেই। দক্ষিণ ভারতের কিছুটা হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশের পশ্চিমে পাকিস্তানের উপরে কিছুটা হালকা মেঘ লক্ষ্য করা যাচ্ছে। ভারতের কাশ্মীর, পাকিস্তানের কাশ্মীর, আজাদ কাশ্মীর, জম্মু কাশ্মীর এই সকল অঞ্চল, হিমাচল প্রদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হালকা তুষারপাত লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশের উত্তরে ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এই সকল অঞ্চলে আবহাওয়া স্বাভাবিক আছে, কিন্তু ধোঁয়াশা এবং কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।